ইরান বর্তমান সময়ে একটি অসম যুদ্ধের দিকে ধাবিত রয়েছে, আর সে জানে যে পুরো বিশ্বে তার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। এরপরেও সে বিশ্বের পরাশক্তিগুলোর সামনে মাথা নত করে নাই। তো আমরা তো বাংলাদেশে শহীদ ওসমান হাদিকে পেয়েছিলাম, যে বাংলাদেশে যে সকল পরাশক্তিগুলো রয়েছে, যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের চোখে চোখ রেখে শহীদ ওসমান হাদি কথা বলতো, কাউকে ভয় পেত না। শহীদ ওসমান হাদি বলেছে যে জিতটাই সবসময় জীবন নয়, লড়াইটাই জীবন। ইরান আমাদেরকে সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে পুরো বিশ্বে কেউ তার পক্ষে না দাঁড়াইলেও সে ইনসাফের জন্য লড়াই করে যাচ্ছে। একটা দৃশ্য দেখতে পাই, মধ্যপ্রাচ্যের দেশগুলো যাদের আজকের দিনে ইরানের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, উল্টো তারা আমেরিকান ঘাঁটি স্থাপন করে ইরানে হামলার সুযোগ করে দিচ্ছে। আমরা বলতে চাই, যেই দেশ থেকে মজলুমের দিকে মিসাইল ছোড়া হয়, সেই দেশ ধ্বংস হওয়া দরকার। যেই মুসলিম শাসকগুলো ইহুদিদের তাবেদারি করে, তাদের দালালি করে, তাদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে, আমরা তাদের মুখে থুতু মারি। বাংলাদেশে ইতিমধ্যেই আমরা দেখতে পাই যে কিছু লোক বলবার চেষ্টা করছে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে খেপাইলো কেন। ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি, নিজের রাষ্ট্র দখল করবার অধিকার, নিজের বাড়ি দখল করবার অধিকার সব থেকে কম শক্তি সম্পন্ন একটা রাষ্ট্রের রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে ইরান তার রাষ্ট্রকে রক্ষা করতে চাইবে, এইটা তো ইরানের জন্য ইনসাফ, এইটা তো ইরানের জন্য মানবাধিকার, এইটা তো ইরানের জন্য সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা দেখি মার্কিন এই সাম্রাজ্যবাদ ইরানে ঢুকে ইরানের যিনি মিলিটারি প্রধান তাকে হত্যা করে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আক্রমণ করবার চেষ্টা করে। এরপরে ইরান কি বসে বসে আঙ্গুল চুষবে? আজকের দিনে এসেও যদি আপনি ইরানের পক্ষে দাঁড়াইতে না পারেন, তাহলে আগামীর দিনে আপনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনি কাউকে খুঁজে পাবেন না। ভাইয়েরা, একটা কথা বলে দেই, শহীদ ওসমান হাদি একটা কথা বলেছেন যে যেই জমিনের নিশ্চল নিয়তি, দাসত্বই যেই জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং আফগানিস্তানে আমাদের যে সকল ভাইয়েরা যুদ্ধে লিপ্ত হয়েছে, তারা নিজেদের জন্য যুদ্ধ করছে না। এক দেশ যুদ্ধ করছে আমেরিকার প্রক্সি হয়ে, আর এক দেশ যুদ্ধ করছে ইন্ডিয়ার প্রক্সি হয়ে। ভাইয়ের রক্ত নিজে ঝরাচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাই যে যেই রাষ্ট্রগুলো এই মধ্যপ্রাচ্যের স্বাধীনতা কেড়ে নিয়েছে, যেই রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের শান্তি কেড়ে নিয়েছে, এখনই সময় তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার, এখনই সময় তাদেরকে প্রতিহত করবার। আমাদের আর সময় নাই। আমাদের সামনে এখন শুধুই পরাশক্তিগুলোকে পরাস্ত করবার সময়।